হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টার থেকে জাংশন ডায়োড এবং তার সঙ্গে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এই সার্কিটগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা পি টাইপ এবং এন টাইপ কিভাবে সৃষ্টি করা যায় সেটা সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। এর বাইরেও আমরা কিন্তু এই অধ্যায়ের অন্যান্য টপিক যেমন রেকটিফায়ার, ট্রানজিস্টর এজ এ অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টরের মধ্যে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, ট্রানজিস্টর এজ এ সুইচ, এরকম বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে আমরা একটু জানি যে ডায়োড কাকে বলে। তো ডায়োড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা পি টাইপ এবং একটা এন টাইপকে তুমি যখন একত্রিত করবা তখন সেটাকে বলা হয় পিএন জাংশন বা পিএন জাংশন ডায়োড বলে। এখন এখানে কোশ্চেনটা আসে যে জাংশনটা কেন হচ্ছে। জাংশনটা এই জন্য হচ্ছে বিকজ এখানে পি টাইপ এবং এন টাইপ দুটো আলাদা বস্তুর কম্বিনেশন করে কিন্তু আমরা একটা নতুন ডিভাইস তৈরি করছি যেটার নামই হচ্ছে ডায়োড। এবং এখানে মূলত পি এবং এন এর যে সংযোগ স্থলটা সেটাকে মূলত জাংশন বলা হয়। তো আমরা যদি এখান থেকে চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে একটা প্রান্ত আছে পি টাইপ, এই অংশটাকে আমরা পি প্রান্ত ধরেছি, এই অংশটাকে আমরা এন প্রান্ত ধরেছি, এবং পি এবং এন এর এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলের এই যে মাঝখানে যে জায়গাটা, এটাকে কিন্তু বলা হচ্ছে জাংশন বা মিলনস্থল। এখন ব্যাপারটা আসে যে প্রথমে যে ব্যাপারটা আমাদের আসে যে আমরা পি টাইপ বলতে আসলে কি বুঝি। তো আমরা ইতিমধ্যে কিন্তু পি টাইপ এন টাইপ সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা শিখেছি যে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যখন ত্রিযোজীকে মিশানো হয় তখন সেখানে হোলের সৃষ্টি হয় এবং এটাকেই বলা হয় হচ্ছে পি টাইপ। একইভাবে যখন কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী কোনো মৌলকে মিশানো হয় তখন সেখানে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় এবং সেটাকে বলা হয় হচ্ছে এন টাইপ। এখন প্রশ্ন হচ্ছে যে ডায়োড কি মূলত পি টাইপ এবং এন টাইপ দুইটা আলাদা আলাদা বস্তুকে মিশিয়ে করা হয়? ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে প্রথমে নেওয়া হয় এবং এই সেমিকন্ডাক্টরটাকে এমনভাবে ডোপায়িত করা হয়, এর সাথে এমনভাবে ভেজাল মেশানো হয় যাতে এক প্রান্ত অসংখ্য মুক্ত হোল সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা পি টাইপ বলি, এবং অপর প্রান্তটি অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা এন প্রান্ত বলি। যেমনটা আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি যে এই প্রান্তে এই যে আমরা যেগুলো গোল বৃত্ত দিয়ে বুঝিয়েছি এগুলোকে আমরা হোল বলছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু এমনভাবে ডোপায়িত করা হয়েছে যাতে এখানে অসংখ্য হোল সৃষ্টি হয়, এবং একইভাবে এন প্রান্তে এটাতে এমনভাবে ডোপায়িত করা হয়েছে যাতে এই যে আমরা জাস্ট ব্ল্যাক যে বৃত্তগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন। তো একটা ব্যাপার অনেক সময় আসে যে মনে আসতে পারে যে স্যার পি টাইপ এন টাইপটা কি। আমরা কিন্তু পি টাইপ এন টাইপ নিয়ে ক্লাস নিয়েছি, তারপরে একটু আলোচনার সুবিধাতে বলে দিচ্ছি যে পি টাইপটা হচ্ছে যেখানে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌলকে মিশানো হয়, যেমন অ্যালুমিনিয়াম হতে পারে, গ্যালিয়াম হতে পারে, ইন্ডিয়াম হতে পারে, তখন সেখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। একইভাবে যখন আমরা সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী কোনো মৌলকে মিশাবো তখন সেখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। পঞ্চযোজী মৌল বলতে ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে। তো এই মুক্ত ইলেকট্রনগুলোকে আমরা কিন্তু বলি হচ্ছে এন টাইপ। এখন দেখো যখন আমরা পিএন জাংশনটা তৈরি করতে যাই তখন সেখানে কি ঘটনাটা ঘটে। বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পি অঞ্চলের এই যে হোলগুলা, এই হোলগুলা এন অঞ্চলের মুক্ত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। আবার আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে এন অঞ্চলের মুক্ত ইলেকট্রনগুলা পি অঞ্চলের হোলগুলাকে আকর্ষণ করে, বিকজ আমরা সবাই জানি হোল বলতে বেসিক্যালি পজিটিভ চার্জকে বোঝায় এবং মুক্ত ইলেকট্রন বলতে নেগেটিভ চার্জকে বোঝায়। বাট প্রবলেমটা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে পিওর জার্মেনিয়াম বা সিলিকনের তৈরি। তো নর্মালি সিলিকনের একটা ব্যারিয়ার ভোল্টেজ থাকে, এই ব্যারিয়ার ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট ম্যাক্সিমাম হয়ে থাকে, এবং একইভাবে জার্মেনিয়ামের একটা ব্যারিয়ার ভোল্টেজ থাকে সেটা হয় 0.3 ভোল্ট। এখন ব্যাপারটা হয় কি যে যখন এই পি অঞ্চলের হোলগুলা এন অঞ্চলের সাথে মিলিত হতে চায় অথবা এন অঞ্চলের মুক্ত ইলেকট্রনগুলা পি অঞ্চলের দিকে মিলিত হতে চায় তখন এই ব্যারিয়ার ভোল্টেজের কারণে এই হোল বা ইলেকট্রনগুলা কেউ কারোর দিকে আগাতে পারে না, বা আগালেও সেই সংখ্যাটা খুবই কম হয়। এই কারণে এখানে ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনটা প্রপারলি না হওয়ার কারণে এই ডায়োড দিয়ে কিন্তু আমরা মূলত কোনো কাজ করতে পারি না, এবং এই কারণে আমাদের এই ডায়োডের সাথে কিন্তু একটি অতিরিক্ত ব্যাটারিকে কানেক্ট করতে হয়, এবং এই ব্যাটারি কানেকশনের উপর ভিত্তি করে এই ডায়োড দুই রকম সার্কিট গঠন করে। একটাকে বলা হয় হচ্ছে সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, আর একটাকে বলা হয় বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা মাঝে একটা অঞ্চলকে দেখাইছি যে একটু ডট ডট চিহ্ন দিয়ে দেখাইছি, এই অঞ্চলটাকে আসলে কি বলে, যেটাকে আমরা জাংশন বেসিক্যালি আমরা বলেই আসছি প্রথমে যে জাংশন। দেখো অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে এইখানে দেখো যে আমরা একটু আগে কি বললাম, ব্যারিয়ার ভোল্টেজের কারণে হোলগুলো কিন্তু এনের দিকে যেতে পারে না, একইভাবে
ইলেকট্রনগুলো কিন্তু আমাদের পি এর দিকে আসতে পারে না। দ্যাটস ওয়াই এই মাঝখানে একটা স্তর তৈরি হয়, যে স্তরটাকে স্পেসিফিক ভাবে না তো এন জোন অর্থাৎ এন টাইপ না তো পি জোন বা পি টাইপ বলা যায়। এই কারণে এই এরিয়াটাকে স্পেসিফিক কোনো নাম দেওয়া যায় না বলে এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন স্তর বা নিঃশ্বসিত স্তর। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মেইন টার্গেটটাই থাকবে যে একটু আগে আমরা যেটা বললাম যে ব্যাটারি কানেকশন করে আমরা এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব। তো আমরা এখানে ব্যাটারিটাকে এমন ভাবে কানেক্ট করব যাতে ব্যাটারি কানেকশন দেওয়ার ফলশ্রুতিতে এটার মধ্যে দিয়ে ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনটা বা মিশ্রণটা খুব ভালো মতো হয় এবং দ্যাটস ওয়াই আমাদের এই সার্কিটের মধ্যে বিদ্যুৎটা প্রবাহিত হয়। তো আমরা চলো একটু প্রথমেই দেখি যে সম্মুখী যোগটা কিভাবে তৈরি করা যায়। তো আমরা সম্মুখী যোগ সার্কিট নিয়ে যদি প্রথমে আলোচনা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি পি অঞ্চলের সাথে সাধারণত এই যে জাংশনটা আছে এই জাংশনের পি অঞ্চলের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন অঞ্চলের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে সংযুক্ত করা হয়। এর ফলশ্রুতিতে কি হয় আমরা যদি একটু দেখি, দেখো এই যে পজিটিভ অঞ্চল আছে এই পজিটিভ অঞ্চলটা বেসিক্যালি এইখানকার যে মুক্ত ইলেকট্রনগুলো আছে এই মুক্ত ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ এই পজিটিভ অঞ্চলটা বা পজিটিভ বিভবটা চায় যে এই এন জোনের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেটা তার দিকে চলে আসুক। একইভাবে আমাদের এই যে নেগেটিভ প্রান্তটা আছে সেই নেগেটিভ প্রান্তটা চায় যে পি প্রান্তের যে হোলগুলো আছে বা পজিটিভ চার্জগুলো আছে সেটা তার দিকে চলে আসুক। এর ফলে কি হয়, খুব সুন্দরভাবে হোলগুলো এন জোনের দিকে ঢোকে এবং একইভাবে এন অঞ্চলের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেটা কিন্তু পি এর মধ্যে ঢোকে। অর্থাৎ ইলেকট্রন এবং হোলের সংমিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঘটে। তবে তুমি যদি ব্যাপারটাকে একটু এভাবে বলতে চাও বলতে পারো, সেটা কেমন যে এই পজিটিভ অঞ্চল এটাও পজিটিভ চার্জ, হোলগুলোও পজিটিভ চার্জ, সো পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এই ব্যাটারির পজিটিভ প্রান্ত একটা বিকর্ষণ ফোর্স প্রয়োগ করে যার কারণে হোলগুলো এন এর দিকে মিশে চলে যায়। একইভাবে এন এর মুক্ত ইলেকট্রনগুলো এইখানকার নেগেটিভ প্রান্ত দ্বারা বিকশিত হয়ে একটা বল লাভ করে পি এর দিকে চলে যায়। আমরা যে কোনো ভাবে কিন্তু এটাকে বলতে পারি, তবে আমাদের বই মূলত আকর্ষণ দিয়ে ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এই যে ইলেকট্রন এবং হোলটা যখন খুব সুন্দরভাবে মিশ্রণ হয় তখন এই সার্কিটের মধ্যে একটা বিদ্যুৎ পাওয়া যায় এবং সেই বিদ্যুৎটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। এবং এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা আমরা রেকটিফায়ারে কিন্তু আলোচনা করেছি। মূলত ডায়োডের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় সেই বিদ্যুৎটা একমুখী বিদ্যুৎ, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিসি কারেন্ট। এবং আমাদের বাসাবাড়িতে এমন অনেক ডিভাইস আছে যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, এইগুলো কিন্তু চালাইতে আমাদের ডিসি কারেন্ট লাগে, কিন্তু আমাদের বাসাবাড়ির কারেন্ট কিন্তু এসি। সো এই এসি কে ডিসিতে কনভার্ট করার জন্য কিন্তু আমাদের এই ডায়োডটা বহুলভাবে ব্যবহার করা হয়। সুতরাং বুঝতেই পারছো যে ডায়োডের প্রয়োজনীয়তাটা কতখানি। এবং সেই ক্ষেত্রে ডায়োডের সাথে যদি আমরা ব্যাটারিটাকে ঠিক মতো লাগাতে না পারি, যদি আমি সম্মুখী যোগ করতে না পারি, তাহলে আমাদের কতটা অসুবিধা হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, এখন আমরা দেখব যে এই জায়গাতে আমরা বিমুখী যোগটা কিভাবে তৈরি করতে পারি। তো চলো দেখা যাক। তো আমরা বিমুখী যোগের সার্কিটে এসে জাস্ট ব্যাপারটাকে এভাবে আলোচনা করব যে আমাদের ডায়োডটা একই থাকবে, পিএন জাংশনটা একইভাবে আমরা রাখবো, শুধুমাত্র ব্যাটারির ডিরেকশনটাকে চেঞ্জ করব। অর্থাৎ পজিটিভ প্রান্তটাকে এখন নেগেটিভ করে দেবো আর নেগেটিভ প্রান্তটাকে পজিটিভ করব। আবার আমরা এভাবেও বলতে পারি যে পি অঞ্চলের সাথে আমরা এবার ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে যুক্ত করব এবং এন অঞ্চলের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে যুক্ত করব। এটা করলে আমাদের কি হবে, এটা করলে যেটা হবে দেখো যে আমরা মূলত ব্যাটারি কেন লাগাতে গিয়েছিলাম, ব্যাটারি লাগানোর একটাই উদ্দেশ্য ছিল যে ব্যারিয়ার ভোল্টেজটাকে যাতে আমাদের হোল এবং ইলেকট্রনগুলো অতিক্রম করতে পারে। কিন্তু আমি এখানে যখনই এন এর সাথে পজিটিভ এবং পি এর সঙ্গে নেগেটিভ লাগাই দিচ্ছি তখন যেটা হচ্ছে যে ব্যারিয়ার ভোল্টেজটা তো আমার যাচ্ছেই না, বিকজ এখানে তো এই যে হোলগুলো এটা কোনো বিকর্ষণ বল বা এখানকার যে ইলেকট্রনগুলো এই প্রান্ত দ্বারা কোনো আকর্ষণ বল লাভ করতেছে না। উপরন্তু কি হচ্ছে, এখানকার ইলেকট্রনগুলো চিন্তা করবে যে আমার এই ব্যারিয়ার ভোল্টেজ অতিক্রম করে পি এর মধ্যে যাওয়ার চাইতে এটাই ভালো হয়, বাড়ির কাছেই তো পজিটিভ প্রান্ত আছে বা এখানে পজিটিভ বিভব আছে, সুতরাং আমার এত ঝুট ঝামেলা করার তো কোনো দরকার নেই, আমি অনায়াসে এই পজিটিভ প্রান্তের সাথে মিলিত হয়ে যেতে পারি। একইভাবে এই জায়গার যে হোলগুলো আছে তারাও চিন্তা করবে যে আমার কি দরকার আছে ব্যারিয়ার ভোল্টেজটাকে অতিক্রম করে এন এর মধ্যে যাওয়ার, আমি তো খুব অনায়াসে কি করতে পারি নেগেটিভ প্রান্তে, এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আছে এখানে মিলিত হতে পারি। এই কারণে কি হয় দেখো, হোলগুলা ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলো সেগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে ধাবিত হয়, যেমনটা আমরা তীর চিহ্নে দেখিয়েছি। এর ফলে কি হয়, পি এবং এন এর মাঝখানে একটা বিশাল একটা এরিয়া তৈরি হয়ে যায়, যে এরিয়াতে ইলেকট্রন বা হোল কোনো কিছুই থাকে না, এবং এটাকে আমরা মূলত কিন্তু বলে আসতেছি যে ডিপ্লেশন লেয়ার। আমরা প্রথমে ডায়োডে একটু ডিপ্লেশন লেয়ার নিয়ে কথা বলেছিলাম। ডিপ্লেশন লেয়ার বলতে কি বলেছিলাম, আমরা বলেছিলাম এমন একটা জায়গা যেটা না তো পি না তো এন,
একইভাবে এখানেও দেখো এই যে মাঝখানে যে এরিয়াটা তৈরি হয়েছে এই এরিয়াটাকে আমরা না তো পি বলতে পারতেছি না তো এন বলতে পারতেছি, এবং এই এরিয়াটা কিন্তু বেশ প্রশস্ত একটা এরিয়া, এবং এই প্রশস্ত এরিয়াটাকে বলা হচ্ছে ডিপ্লেশন স্তর। এবং একটা মজার ব্যাপার দেখো যে এখানে হোলগুলা যদি নেগেটিভ প্রান্তে এবং ইলেকট্রনগুলো যদি পজিটিভ প্রান্তের দিকে চলে আসে, তাহলে ইলেকট্রন বা হোলের কম্বিনেশনটা তো সুন্দরভাবে হবে না। যদি ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনটা সুন্দরভাবে না হয়, তাহলে এই সার্কিট কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে? কখনোই পারবে না। দ্যাটস ওয়াই বিমুখী ঝোঁকে আমরা কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ পাবো না। ওকে, তো আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন খুব আসে, সেই কোশ্চেনটা হচ্ছে যে পিএন জাংশনের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্যটা কি। তো ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্যটার ব্যাখ্যা করার আগে আমি তোমাদের সঙ্গে এই দুইটা সার্কিট নিয়ে একটু নর্মালি বলি। সেটা হচ্ছে, দেখো আমাদের ডায়োডের কিন্তু একটা চিত্র আছে। ডায়োডের চিত্রটা হচ্ছে, আমরা নর্মালি ডায়োডের চিত্রটাকে এভাবে আঁকি, অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হয় পি, এটাকে বলা হয় এন। যেমন তুমি এখানে কি করছো দেখো, এখানে তুমি পি এর সঙ্গে নেগেটিভ প্রান্ত এন এর সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করছো, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছো বিমুখী যোগ। তুমি কিন্তু চাইলে এখানেও এই কাজটা করতে পারতে, যেমন আমি এটাকে নেগেটিভ দিলাম, এখানে পজিটিভ দিলাম। এখন কিন্তু আমি বলতে পারি যে এই সার্কিট এবং এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এটা চাইতে এটা কিন্তু বেশি স্ট্যান্ডার্ড, এবং এটাকে কিন্তু ডায়োডের সিম্বল বলে। ডায়োডের সিম্বলটা কেমন আমরা একটু আবার একটু এঁকে নিই। এটা হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল। তো এখন আমরা যেটা বলছিলাম যে বিমুখী ঝোঁকে আমাদের কিন্তু এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এবং সম্মুখী ঝোঁকে আমাদের কিন্তু কারেন্টটা প্রবাহিত হয়, এবং কেন হয় তার কারণটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। তো আমাদেরকে এখন সেটাই দেখানো লাগবে যে সম্মুখী ঝোঁকে ভোল্টেজ দিলে কারেন্টটা কিভাবে বাড়ে, একইভাবে বিমুখী ঝোঁকে ভোল্টেজ দিলেও কারেন্টটা পাওয়া যায় না কেন, বা কিভাবে পাওয়া গেল সেটা কতটা পাওয়া যায়, এটাই আমাদের ব্যাখ্যা করা লাগবে। তো আমি একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, তো দেখো আমরা এখানে মূলত একটি লেগ দিয়েছি, যেখানে আমরা অ্যাকচুয়ালি প্রথমে যদি উপরের এই অংশটাকে ধরি, অর্থাৎ এক্স এবং ওয়াই এই অংশটাকে যদি আমরা একটু চিন্তা করি, দেখো তো আমি ধরলাম যে এই অংশটা হচ্ছে আমাদের সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে। আই মিন আমরা যদি সার্কিটটাকে একটু এঁকে নিই সিম্বল দিয়ে, এটা হচ্ছে পি প্রান্ত, এটা এন প্রান্ত, তাহলে পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আমি ছোট্ট করে সার্কিটটাকে এঁকে নিলাম। তো এই সার্কিটে কি হবে, আমি যত ভোল্টেজ দেবো, আই মিন এখানে ব্যাটারির ভোল্টেজটা যত বৃদ্ধি করবো, আমার কারেন্টটাও কিন্তু তত বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে হয় কি, যে একটা নির্দিষ্ট ভোল্টেজ দেওয়া পর্যন্ত কারেন্ট না পাওয়া গেলেও তারপরে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট পরস্পরের সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা সম্মুখী ঝোঁকে নরমালি যেটা বলে আসছি যে আমি সম্মুখী ঝোঁকে কিন্তু খুব সুন্দর বিদ্যুৎ প্রবাহ পাবো, সেক্ষেত্রে এখানে ভোল্টেজের মান যত বেশি হবে কারেন্টের মানটাও তত বেশি হবে। কেন ভোল্টেজ দিলে কারেন্ট যাবে? বিকজ ইলেকট্রন হোলগুলো খুব ভালোভাবে মিশবে। এটার ব্যাখ্যা তো আমরা আগেই করেছি। তো এখন একটা কোশ্চেন এখানে আসে যে স্যার আপনার কথা তো ঠিকই আছে যে ভোল্টেজ দিলে কারেন্ট বৃদ্ধি পাবে সম্মুখী ঝোঁকে, এটা তো আমরা বুঝতে পেরেছি, বাট কিছু পরিমাণ ভোল্টেজ আমরা দিলাম, যেটা আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, সেখানে আমরা কিন্তু কোনো কারেন্ট পেলাম না। কেন পেলাম না? এর কারণটা হচ্ছে, আমরা প্রথমে আলোচনা করেছি আজকে যে সিলিকন বা জার্মেনিয়ামের তৈরি এই যে ডায়োড, এই ডায়োডের কিন্তু একটা ব্যারিয়ার ভোল্টেজ আছে 0.7 বা 0.3, যেটা সিলিকন এবং জার্মেনিয়ামের ভোল্টেজ আমাদের বইয়ে দেওয়া আছে। এই যে 0.7 ভোল্ট বা 0.3 ভোল্ট, এই ভোল্টেজটা তুমি যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারির থেকে প্রোভাইড করবা বা সরবরাহ করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কোনো কারেন্ট প্রবাহিত করতে পারবা না। বিকজ কারেন্ট পেতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রন বা হোলের প্রবাহটা লাগবে, কিন্তু সেই ভোল্টেজটার বেশি ভোল্টেজ না দিলে আমরা কিন্তু কোনো কারেন্ট পাবো না। দ্যাটস ওয়াই এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত সম্মুখী ঝোঁকে প্রদান করা হলেও সেখান থেকে কিন্তু কোনো কারেন্ট পাওয়া যায় না, বাট সেই ভোল্টেজটা অতিক্রম করার পরে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কারেন্টটা পেয়ে যাই। ওকে, একইভাবে বিমুখী ঝোঁকে সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? বিমুখী ঝোঁকে আমরা কিন্তু নরমালি বলতে পারি যে এখানে যতই ভোল্টেজ দিই না কেন কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বিকজ মাঝে একটা বিশাল ডিপ্লেশন লেয়ার আছে, তাই না? ওকে, বাট এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে বিমুখী ঝোঁকে তো ভোল্টেজ দিলে কারেন্ট পাওয়ার কথা না, এটা ঠিক আছে, কিন্তু এটা আইডিয়াল সার্কিটের ক্ষেত্রে, অর্থাৎ আদর্শ সার্কিটের ক্ষেত্রে। কিন্তু আদর্শ বলে তো পৃথিবীতে কিছু হয় না, এর কারণে বিমুখী ঝোঁকেও ভোল্টেজ দিলে কিছু পরিমাণ কারেন্ট পাওয়া যায়। অর্থাৎ দেখা যাচ্ছে কি এখানেও কিন্তু আমরা একটু কিছু পরিমাণ কারেন্ট পাচ্ছি, কিন্তু দেখো এখানে ভোল্টেজের সাথে কারেন্ট বৃদ্ধির হারটা যত ছিল, এখানে কিন্তু ভোল্টেজ এর চাইতে বেশি পরিমাণ দেওয়ার পরও আমি কিন্তু কারেন্ট কিন্তু বেশি পাইনি, অর্থাৎ কারেন্টের হারটা কিন্তু সেভাবে বৃদ্ধি পায় নাই। এটাই ছিল আমাদের বিমুখী ঝোঁকের সার্কিটের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য। বাট একটা মজার ব্যাপার এখানে হয় কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ যখন বিমুখী ঝোঁকে প্রদান করা হয়, তখন বেসিক্যালি ওই ভোল্টেজটা প্রদান করার কারণে আমাদের বিমুখী ঝোঁকে যে ডিপ্রেশন লেয়ারটা আছে, এই লেয়ারটা হঠাৎ করে ভেঙে যায়, এবং যে ভোল্টেজটা দেওয়ার কারণে এই বিমুখী ঝোঁকে লেয়ারটা ভেঙে যায়, সেই ভোল্টেজটাকে বলা হয় বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। বিকজ বিজ্ঞানী জেনার
এই ভোল্টেজটা আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে এটাকে জেনারেল ভোল্টেজ বলা হয়। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে বিমুখী ঝোঁকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দেওয়ার পরে হঠাৎ করে বিদ্যুৎ প্রবাহের হারটা অতিমাত্রায় বেড়ে যায় এবং এতটাই বৃদ্ধি পায় যেটা সম্মুখী ঝোঁকের বিদ্যুৎ প্রবাহটাকে হার মানায় দেয়। এবং এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে বলা হয় বিনাশী ভোল্টেজ। অর্থাৎ কেন বিনাশী ভোল্টেজ? বিকজ এই ভোল্টেজটা আমাদের মূলত ডায়োডের যে নিঃশ্বসিত স্তর বা ডিপ্রেশন লেয়ারটা আছে এই লেয়ারটাকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ লেয়ারটা বিনাশ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বিনাশী ভোল্টেজ। এবং এর কারণে তখন দেখা যায় যে বিমুখী ঝোঁকের সার্কিটেও কিন্তু হিউজ পরিমাণ কারেন্ট পাওয়া যায়। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডায়োডের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য। তো আমরা একটু আগে যেটা বললাম যে ডায়োড কিন্তু মূলত একমুখী করার কাজে, বিদ্যুৎ একমুখী করার কাজে ব্যবহার করা হয়, যেটাকে রেকটিফায়ার বলে। তো রেকটিফায়ারও দুই রকম আছে, একটা আছে ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, যেগুলো নিয়েও আমরা কিন্তু ভিডিও ক্লাস ইতিমধ্যে আপলোড করেছি। আশা করি ক্লাসগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে। পরবর্তীতে আমরা পদার্থবিজ্ঞানের আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।